সড়ক হাজিগাঁও পশ্চিম শোলকাটা হাজিগাঁও পশ্চিম শোলকাটা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধাম প্রাঙ্গণে আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন। এই বাড়িরই গৃহকর্তা, চার ভাইয়ের মধ্যে যিনি জ্যেষ্ঠ ভ্রাতা, গুরুগত প্রাণ, কৃষ্ণানুগত প্রাণ, গীতাগত প্রাণ, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, সমাজ হিতৈষী ব্যক্তিত্ব, ভক্তপ্রবর বাবু প্রয়াত অসিত কুমার সিংহ মহোদয়ের শুভ প্রয়াণে অত্যন্ত শোকাহতা ওনার ওই সহধর্মিনী দেবী রানী সিংহ দুইজন পুত্র সন্তান রেখে গিয়েছেন, যথাক্রমে পার্থ কুমার সিংহ, প্রতীক কুমার সিংহ এবং অসিত বাবুর বড় বোন হচ্ছেন বীণা রানী দত্ত। আরো তিন ভাই রয়েছেন, বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, সমাজ হিতৈষী ব্যক্তিত্ব বাবু আশিস কুমার সিংহ, অঘর কুমার সিংহ, রতন কুমার সিংহ। ভাইপো এবং ভাইঝিগণ হচ্ছেন প্রীতম, পূর্ণ, পিয়াল, পিয়াস, শ্রাবন্তী, তিশা এবং পরম সিংহ। অসংখ্য গুণগ্রহী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলময় শুভ উপস্থিতিতে একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধ পূর্বক আজকের এই মহতি মহিয়ান মহামাঙ্গলিক ভগবানের মুখনিশ্চিত বাণী পঞ্চম বেদ স্বরূপ এই শ্রীমৎ ভগবত গীতা পাঠের আয়োজন। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলাকার গীতাপ্রেমী, গীতানুরাগী, গুরুগত প্রাণ, কৃষ্ণ অনুগত প্রাণ, লোকনাথ অনুগত প্রাণ ভক্ত সজ্জন, শিবতুল্য পিতৃমণ্ডলী, আত্মা শক্তির অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুমা সংকাশ, অরণ প্রাণের তরণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কুচি কাছা সোনামণিরা, যৌবনের আজ আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে যারা এই পরিবারকে ভালোবেসে প্রাণের টানে, মনের টানে, আত্মীয়তার বন্ধনে যারা ছুটে এসছেন, সকল ভক্ত সজ্জন, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে, লোকচক্ষর অগোচরে, শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের অতুল চরণে দীন ভজন প্রদূষণদের মাঝে ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা, নারায়ণে দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় মা গীতা, জয় গুরু। মঞ্চে যারা রয়েছেন, এতক্ষণ ধরে ভক্তি ঘরে যারা গীতা পাঠ, সঙ্গীত নৈবেদ্য এবং বিভিন্ন যন্ত্র অনুষঙ্গে যারা সঙ্গত করে চলেছেন, একটুখানি সকলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দে নিউটন, মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবর বাবু শ্যামল কান্তিনাথ, অক্টোপেটে নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস, ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন।
বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী, সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। প্রথমে যিনি সুর এবং সঙ্গীতে গীতে আলোকপাত করলেন, বিশিষ্ট গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন্দ্রকান্তি নাথ। শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই, যার আমন্ত্রণ এসছে ভক্তপ্রভার গীতাগত প্রাণ বাবু অঘোর কুমার সিংহ মহোদয়ের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আমরা এই অঙ্গনে ছুটে এসেছি। যিনি আজকের আদ্যশ্রাদ্ধের পৌরোহিত্যে রয়েছেন চট্টগ্রামের যশস্বী পণ্ডিত প্রবর ইমন চক্রবর্তী মহোদয় সহ অন্যান্য ব্রাহ্মণ পণ্ডিত সমন্বয়ে সুচারুরূপে আদ্যশ্রাদ্ধ সুসম্পন্ন করছেন এবং একটি আরতি নিয়ে আবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই প্রজন্মের ভালো একজন গীতা পাঠক, লালন সঙ্গীত শিল্পী, এই আনোয়ারার এই কৃতি সন্তান, যিনি লালন কিংবা গীতা পাঠ করে এই আনোয়ারার কিংবা চট্টগ্রামের নাম চট্টগ্রামের বাইরে যিনি ছড়িয়ে দিচ্ছেন, আমার অত্যন্ত প্রণাদী ভক্তপ্রবর বাবু নান্টু কান্তি দেবনাথ। উনি অত্যন্ত অসুস্থ, কোলন টিউমার। এখানকার ডাক্তাররা সন্দেহ করছেন ক্যান্সারের ঝুঁকি আছে, ঠাকুর না করুন। তাই উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। অনুষ্ঠানাদি করে যে অর্থ ছিল এখানে চিকিৎসা করে সমস্ত অর্থ শেষ হয়ে গিয়েছে। তো ভারতে গিয়ে উন্নত চিকিৎসা করার মতো অর্থ তার নাই। এই জন্য আজকের অনুষ্ঠান থেকে সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনারা কিছু কিছু প্রণামী গীতার মধ্যে দিবেন। সেই প্রণামীটুকু আমরা নান্টু দেবনাথের চিকিৎসার্থে আমরা ব্যয় করব এবং সকলের কাছে অনুরোধ আপনার নান্টু দেবনাথের চিকিৎসার জন্য কিছু কিছু অর্থ প্রণামী হিসেবে আপনারা প্রদান করবেন। আপনার সামান্য অর্থ কিংবা প্রণামের মাধ্যমে যদি একজন গীতা পাঠের প্রাণ ফিরে পায়, এর চাইতে ধর্ম আর কিছুই হতে পারে। শুধু অর্থ দিলে হবে না, শুধু প্রণামী দিলে হবে না। প্রণামী দেওয়ার পাশাপাশি আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন নান্টু যেন সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে এসে আবার গীতার বাণী প্রচার করতে পারে, আবার সুন্দর সুন্দর গান পরিবেশন করতে পারে। সে আশীর্বাদটুকু বেশি বেশি দাও। সে আশীর্বাদটুকু নেওয়ার জন্য নান্টু দেবনাথ আপনাদের কাছে এসছেন। আমরা গীতা পাঠের শেষের দিকে ওনার কণ্ঠে গান শ্রবণ করবো। কত সুন্দর যে গান করেন, আজকে শুনলেই বুঝতে পারবেন। এত সুন্দর লালন সঙ্গীত, এত সুন্দর কণ্ঠ। সবাইকে একটু সহযোগিতা করতে হবে যে যা পারেন। আমাদের একটু পরে গিয়ে চলুন আমরা ভগবানকে আহ্বান করে শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি।